বাংলাদেশ যে ম্যাচেসগুলো খেলেছে সবশেষ সেই ম্যাচেসগুলোতে বাংলাদেশের সবচেয়ে বড় কমন যে পার্টটা, ধারাবাহিকতা যেখানটায় বাংলাদেশ দেখিয়েছে, অফকোর্স বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা যে জায়গায় একদম অবিচল ছিলেন সেটা হচ্ছে ব্যর্থ হওয়া। এবং সেই ব্যর্থতার মিছিলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন এবং তার সঙ্গী হয়েছেন কখনো লিটন কুমার দাস, কখনো তানজিদ হাসান তামিম। বাংলাদেশ ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতাকে মোটামুটি ভ্যালিড করার জন্য, গ্র্যান্টেড করার জন্য কিছু লজিক তৈরি হয়েছে। সেই লজিকগুলো আসলে কি? প্রধান যে লজিক বা যুক্তি, সেই লজিকটা হচ্ছে যে বাংলাদেশ দল যেই সারফেসে খেলেছে, যে উইকেটে খেলেছে, যেখানটায় খেলা হয়েছে, সেটা হতে পারে নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড, সেটা হতে পারে এই মুহূর্তে বাংলাদেশ দল যেই জায়গাটায় খেলেছিল সবশেষ যে দুটা ম্যাচ, সেন্ট ভিনসেন্টের আর্নেস্ট ভ্যালি স্টেডিয়াম, কোনোখানেই আসলে সেখানকার ট্র্যাক ব্যাটসম্যানদেরকে অ্যালাউ করেনি টু মেক গুড স্কোরস। এই তো আলোচনা। যেহেতু আর্নেস্ট ভ্যালি স্টেডিয়াম কিংবা নাসাউয়ের উইকেট ব্যাটারদেরকে অ্যালাউ করেনি, তাই বাংলাদেশের ব্যাটাররা খারাপ করেছে। পৃথিবীর সব ব্যাটসম্যানরাই খারাপ করছে, তাদের পরীক্ষায় তারা সফল হতে পারছে না। বোলারদের ডমিনেন্স সব জায়গায় রয়েছে, সো এটাকে আমরা মাফ করে দিতে পারি। এটা নিয়ে আলোচনা কম করাই উচিত। বাংলাদেশের রেস্ট অফ দ্য ম্যাচেস খুব গুরুত্বপূর্ণ। টপ 8-এ গিয়ে বাংলাদেশ সেই ভুলটা শুধরাবে। টপ 8 তো খেলা হবে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজেই। সবশেষ দুইটা ম্যাচ বাংলাদেশ খেললো, যেই উইন্ডিজে হয়তো দেশ পাল্টেছে কিন্তু একই অ্যাটমসফিয়ার, একই ক্যারিবিয়ান কান্ট্রি, একই কি বলবো যে উইন্ডি সিচুয়েশনই বাংলাদেশকে পরের অন্তত 2 ম্যাচ এবং শেষ ম্যাচটা এখানটাই হবে সেন্ট ভিনসেন্টে খেলতে হচ্ছে। তাহলে কি বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ যা আছে, বাংলাদেশের ক্রিকেটাররা যেভাবে ব্যাট করেছে সেটাই গ্র্যান্টেড? ওয়েস্ট ইন্ডিয়ার কন্ডিশনে কি সবকিছুই তেমনটাই হবে যেমনটা সেন্ট ভিনসেন্টে হয়েছে? এই নিয়ে আলোচনা। এবং আপনারা যারা বিশ্বকাপটা উপভোগ করছেন, আপনাদেরকে জাস্ট এটুকুই বলবো, আলোচনার টপিকগুলো তৈরি করছে আসলে ম্যাচেসগুলো, এবং ম্যাচের এক্সাইটমেন্ট গুলোতে সামিল হতে টফি আপনাকে দিতে পারে সেরা এক্সপেরিয়েন্স। যে আলোচনায় ছিলাম যে বাংলাদেশের পরের 2 ম্যাচ হচ্ছে অ্যান্টিগা এন্ড বারবুডায়, সেখানকার সিচুয়েশনটা কি? সেখানেও কি নাসাউর মতো বদ্ধভূমি, সেখানটাও কি আর্নেস্ট ভ্যালি স্টেডিয়ামের মতো রান করা হবে? আমি এই ব্যাপারটা নিয়ে খুব কনফিউজড, এবং যেই কনফিউশনটা তৈরি হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম কথা যেটা, এখানকার যে স্টেডিয়াম রয়েছে সেটা হচ্ছে নর্থ সাউথ স্টেডিয়াম। এই স্টেডিয়ামে লাস্ট 13 তারিখে, জুন মাসের 13 তারিখে ওমান এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। ইংল্যান্ড খুব প্রেসারে ছিল, তাদেরকে রান রেটটা ঠিক রাখতে হবে, সেটা বাড়াতে হবে। কারণ ইংল্যান্ডের ঘাড়ে স্কটল্যান্ড নিঃশ্বাস ফেলছিল, বৃষ্টিতে ওয়াশ আউট হয়ে যাওয়া ম্যাচটা, অনেক কিছু হিসাব নিকাশ ছিল। সেই কারণে ইংল্যান্ডের আসলে রান রেট ভালো রেখে জয়টা খুব দরকার ছিল। ওমান অল আউট হয়ে গেল মাত্র 13 ওভার 2 বল খেলে 47 রানে, এবং ইংলিশরা সেই রানটা টপকে গেছে 3 ওভার 1 বলে, মানে লক্ষ্য টপকে গেছে মাত্র 19 বলে 50 রান 2 উইকেটে। তার মানে যে নর্থ সাউথ স্টেডিয়াম রয়েছে, যে স্টেডিয়ামে বাংলাদেশের পরের 2টা ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ইন্ডিয়ার বিপক্ষে, সেখানটায় আমরা বলতে পারি যে আপনি যদি খুব ভালো বল করেন সেক্ষেত্রে সেটার পুরস্কার পাওয়ার যেমন সুযোগ রয়েছে, ব্যাটারদের জন্য সমান সুযোগ রয়েছে। কারণ মাত্র 3 ওভার 1 বলে ইংলিশ ব্যাটাররা ওমানের দেয়া, যদিও টার্গেটটা কম, এখন তো লো স্কোরিং ম্যাচে টার্গেট কমই হবে, লো স্কোরিং ম্যাচে তো নিশ্চয়ই 160-65 টার্গেট হবে না, সেটা টপকে গেছে মাত্র 19 বল খেলে। এরপরে যে ম্যাচটা দেখাচ্ছি বা এরপরে যেই ম্যাচ নিয়ে আসলে আলোচনা করতে চাই, এটাও খুব ইন্টারেস্টিং, এবং এটা যে ব্যাপারটা অ্যালাউ করে যে অন্য মাঠের তুলনায় এন্টিগায় রান হবে, রান হয়েছে। এখানটাও ইংল্যান্ড খেলেছে, এবং ইংল্যান্ড খেলেছে 2 দিন পরে 15 জুন। প্রতিপক্ষ এবার ছিল নামিবিয়া, এবং ইংল্যান্ড এখানটায় 10 ওভারের ম্যাচ, এখানটাও বৃষ্টির একটা প্রভাব ছিল, শেষ পর্যন্ত 5 উইকেটে 122 রান করে। ইংল্যান্ড 5 উইকেটে 122 রান করে, মানে প্রতি ওভারে রান তুলেছে তারা 10+, 10-এর উপরে তারা রান তুলেছে, 12-র মতো করে রান তুলেছে। এবং সেই রান চেস করতে গিয়ে নামিবিয়া তারা 10 ওভারই খেলেছে, যেহেতু ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছিল, 10 ওভার খেলে 3 উইকেটে 84 রান করেছে। মানে ইংল্যান্ড 122 করাটা যতটুকু গুরুত্বপূর্ণ, নামিবিয়ার মতো একটা দল তারা যখন ইংল্যান্ডের মতো একটা পরাশক্তির বিপক্ষে 3 উইকেট হারিয়ে 84 রান করে, এবং তারাও প্রতি ওভারে প্রায় 8.5 রান তুলেছে, তার মানে নর্থ সাউথ স্টেডিয়াম যেটা রয়েছে সেখানটায় ভাই, সেখানকার উইকেট allowing the batsman, allowing the batter to make some good score. যেই বিশ্বকাপটা আমরা দেখেছি ডালাসে, যেই বিশ্বকাপ আমরা দেখেছি নিউ ইয়র্কে, যেই বিশ্বকাপ আমরা দেখেছি সেন্ট ভিনসেন্টে, সেই বিশ্বকাপটা কিছুটা হলেও ভিন্ন হতে যাচ্ছে বাংলাদেশের পরের ম্যাচ ভেন্যুতে। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের তাই দায়িত্বটা আমার কাছে মনে হয় অনেক বেশি। এবং একই সাথে যারা মনে করছে ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশনে রান হবে না, ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশন পুরোটাই বোলারদের জন্য সহায়ক, ব্যাটসম্যানদের জন্য এখানটায় আসলে বিশাল বিশাল পরীক্ষা, 33 তোলাটাই যেন একটা বিশাল কর্মযজ্ঞের মধ্যে পড়ে যাবে, তাদের জন্য জাস্ট এটুকুই বলবো, বাংলাদেশের পরের 2 ম্যাচের ভেন্যু অন্তত সেরকম কোনো বার্তা দিচ্ছে না। টিম টাইগার্সের টপ অর্ডারের রিয়েল এক্সামটা হবে অ্যান্টিগা এন্ড বারবুডায়, নর্থ সাউথ স্টেডিয়ামে। সবাই ভালো থাকবেন।